অলরেডি আমরা অর্ডার দেখতেছি, মানে অ্যাভেলেবেল অর্ডার আছে। এটা হইতেছে $6 মাইনাস হবে AIUSD থেকে, ওয়াইজে $7 ইন হবে। তার মানে এইখানে আমার প্রায় 33 সেন্টের মতো লাভ থাকবে যদি আমি ট্রানজাকশনটা করি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব এয়ারটেম এর নতুন একটা আপডেট আসছে। সেই আপডেটটা হইতেছে এয়ারটেম এ এখন থেকে নতুন দুইটা পেমেন্ট মেথড রয়েছে শুধু বাংলাদেশিদের জন্য। ওই পেমেন্ট মেথডটা কি কি? সো তার একটা মেল করছে, NexusPay and CellFin আর নাও অ্যাভেলেবল এজ এ পেমেন্ট মেথড ফর বাংলাদেশের। সো যেহেতু এই দুইটা পেমেন্ট মেথড বাংলাদেশের, এই জন্য এখানে মেনশন করে বলে দিচ্ছে যে এই দুইটা পেমেন্ট মেথড এখন অ্যাড হয়েছে। এখন কথা হইতেছে যারা বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন তাদের অ্যাকাউন্টেই শুধুমাত্র এই দুইটা ওয়ালেট শো করবে। এই জন্য আমাদের কাছে এই মেলটা আসছে। সো যারা এয়ারটেম ইউজ করতেছেন আগে থেকে, তারা তো জানেন কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগে, কিভাবে পেমেন্ট মেথড অ্যাড করা লাগে। যারা এয়ারটেম অ্যাকাউন্ট ইউজ করতেছেন তারা কিভাবে পেমেন্ট মেথডটা অ্যাড করবেন, নতুন দুইটা পেমেন্ট মেথড, এই ভিডিওতে আমি ওইটা দেখা দিব। আর যারা একেবারে নতুন এয়ারটেম কখনো ইউজ করেন নাই তাদের জন্য বলে দিই, এয়ারটেম হচ্ছে ইন্টারন্যাশনাল একটা মানি এক্সচেঞ্জের ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আপনি যে কোনো একটা ডলার থেকে, যেমন ধরেন এখানে অনেকগুলো ডলার আছে, আপনার নির্দিষ্ট ওয়ালেট থেকে আপনি এক্সচেঞ্জ করে এয়ারটেমে আনতে পারবেন এবং এয়ারটেম থেকে আপনি বিকাশ ব্যাংক বা এখন যেহেতু নেক্সাস, যেটা রকেটের NexusPay মানে রকেট ব্যাংকের সাথে কানেক্ট ডাইরেক্ট, ডাচ বাংলার ওই NexusPay এবং CellFin, ইসলামী ব্যাংকের যে CellFin অ্যাপটা আছে ওইটার সাথে কানেক্ট করে আপনি ব্যাংক উইথড্র নিয়ে নিতে পারবেন। এটার জন্য আমরা বর্তমানে এয়ারটেমটা ইউজ করি। সো যারা এখন পর্যন্ত এয়ারটেম কখনো ইউজ করেন নাই তারা ডিসক্রিপশনে একটা লিঙ্ক আছে, ওই লিঙ্কে যায় জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন এবং আমি একটা ভিডিও লিঙ্ক দিয়ে দিব। সেই ভিডিওতে আমি দেখাই দিচ্ছি কিভাবে আপনি এয়ারটেম অ্যাকাউন্ট একদম সিম্পলভাবে ভেরিফাই করবেন জাস্ট আপনার আইডি কার্ড ইউজ করে। এয়ারটেম এর অনেকগুলো ইউজের মধ্যে একটা কিন্তু আছে IMK শেয়ার একটা অপশন, যেটা হইতেছে এয়ারটেম এর বিজনেস বা ব্যবসা কিভাবে আপনি এয়ারটেম এর মাধ্যমে টাকা ইনকাম করবেন, সেই একটা ভিডিও আছে আমার চ্যানেলে, ভিডিও পাই যাবেন, লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। ওই ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন কিভাবে আপনি এয়ারটেম এর মাধ্যমে একজন ক্যাশিয়ার হিসেবে থাইকা টাকা কামাইতে পারবেন। এখানে দেখেন আমি কিন্তু অলরেডি অনেকগুলো ট্রানজ্যাকশন কমপ্লিট করছি। হিস্ট্রি যদি চেক করি তাহলে দেখতে পাবেন অনেকগুলো ট্রানজ্যাকশন করছি এবং এখান থেকে আমি ভালো প্রফিটও পাইছি। আমরা যদি ক্যাশের অপশনে যাই, এখানে কিন্তু মাঝে মধ্যে অপশনগুলো আসে। সো এখানে একটা অলরেডি আমরা অর্ডার দেখতেছি, মানে অ্যাভেলেবেল অর্ডার আছে। এটা হইতেছে $6 মাইনাস হবে AIUSD থেকে, ওয়াইজে $7 ইন হবে। তার মানে এইখানে আমার প্রায় 33 সেন্টের মতো লাভ থাকবে যদি আমি ট্রানজ্যাকশনটা করি, ঠিক আছে। এবং এখানে বিকাশের একটা ছিল, আবার একটু পরে হয়তো আসবে। তো এগুলা এইভাবে ট্রানজ্যাকশন করলে মানে আপনি যদি ক্যাশিয়ারের মধ্যে থাকেন তাহলে মোটামুটি একটা ভালো আর্নিং পসিবল আর কি। কিভাবে এই প্রসেসগুলো করছি ওইটা ভিডিও আমি দিয়ে দেবো, দেখে নিন। এখন আমরা পেমেন্ট মেথড যেহেতু অ্যাড করবো, এই জন্য আমরা এখান থেকে সেটিংসে চলে যাব। সেটিংস থেকে চলে যাবো, এই যেখানে পেমেন্ট মেথড অপশন আছে এটাতে ক্লিক করব। ক্লিক করলে এখানে আমার যতগুলো পেমেন্ট মেথড অ্যাড করা আছে সবগুলো শো করতেছে। এটা হচ্ছে আমার ব্যাংক, এটা হচ্ছে পায়ের অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করে ওটার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। এই শুধু পায়ের না, ইকোপেজ, তারপরে ওয়াইজ এখন তো সমস্যা বাংলাদেশে, তারপরে ইকোপেজের সমস্যা, এই পারফেক্ট মানি, ওয়াইব মানি, বাকি যে ওয়ালেটগুলো আছে সবগুলোর অ্যাকাউন্ট, বাইনান্স, যেটা বাইনান্স, সবগুলোরই ওয়ালেটের লিঙ্ক কীভাবে ক্রিয়েট করবেন আমি ওইটার ভিডিও ডিসক্রিপশনে অ্যাড করে দেবো, বাই বাটনেও পেয়ে যাবেন। যেহেতু এখন দুইটা পেমেন্ট মেথড অ্যাড হয়েছে, আমি বলছি একটা হইতেছে NexusPay, আরেকটা হইতেছে CellFin। সো এই দুইটা পেমেন্ট মেথড আমরা অ্যাড করবো। এই জন্য আমি ফার্স্টে CellFinটা অ্যাড করবো। সো CellFinে যাই এখানে অ্যাড নিউতে ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে যে আমরা CellFin লিখে দিয়ে চলে আসবে, এই যে CellFin লিখলাম, এখানে পেমেন্ট চলে আসছে সার্চ করে। এখন আমাদের CellFinের যে ইনফরমেশন আছে ওইটা দিতে হবে। CellFin অ্যাকাউন্টে কিভাবে ক্রিয়েট করতে হয়, এটা ইসলামী ব্যাংকের একটা অ্যাকাউন্ট। সো আমি কিন্তু অলরেডি এটা দেখাই দিছি যে CellFin অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন। CellFinের মাধ্যমে একটা টোটাল বাংলাদেশে ব্যাংক অ্যাকাউন্ট কীভাবে এটা ক্রিয়েট করবেন এবং ঘরে বসে ওই অ্যাকাউন্টে কীভাবে অ্যাক্সেস নেবেন ওইটা। সো যেহেতু এই ফোন নাম্বারটা আমি আমার CellFin অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় দিয়েছি, এই ফোন নাম্বারটা এখানে দিয়ে দেবেন। এখন CellFin নাম্বার মানে আপনার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে আপনি যে ফোন নাম্বারটা অ্যাড করছেন ওই নাম্বার দিয়ে আপনি CellFin অ্যাপসের মধ্যে রেজিস্ট্রেশন করার মানে আপনি একটা CellFin অ্যাকাউন্টের ওনার হয়ে গেলেন। কারণ এই নাম্বারে যদি কেউ টাকা পাঠায়, সেটা আপনার CellFinের মাধ্যমে যদি কেউ পাঠায় তাহলে আপনার CellFin অ্যাকাউন্টে এই টাকাগুলো রিসিভ হবে। তো এই ফোন নাম্বারটাই আমার দেওয়া আছে, আমি জাস্ট এখানে অ্যাডে ক্লিক করে দিব, আমার পেমেন্ট মেথড হিসেবে CellFin অ্যাড হয়ে গেছে। এতটাই সিম্পল ছিল। এখন যদি আপনি এটা অ্যাড করে চেঞ্জ করতে চান, অনেক সময় অনেকের ভুল হয়ে যেতে পারে, তখন আপনি এখানে ডিলিট মেথড করে দিলেই ডিলিট হয়ে যাবে, আবার নতুন করে আপনি অ্যাড নিতে যায় CellFin অ্যাড করে নেবেন। এবার আমি NexusPay অ্যাড করবো। ওকে, সো এখানে NexusPay এর অ্যাকাউন্ট নাম্বারটা চাইছে। সো আমাদের ব্যাংক যে অ্যাকাউন্ট আছে DBBL, ওই অ্যাকাউন্ট নাম্বারটা আমরা এখানে দিয়ে দেবো। এখানে ডট দেওয়া আছে, আমি এখানে দুইটা জিরো দিয়ে দিব, তাহলে এই হইতেছে। এটা ডট দেওয়া লাগে অনেক সময়। এখন আমাদের যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে, এই অ্যাকাউন্ট নাম্বারটা দুইটা জিরো সহ এরকম টোটাল একটা নাম্বার আপনি ব্যাংক থেকে পাবেন যখন ডাচ বাংলা অ্যাকাউন্ট খুলবেন। তো এখানে 13 সংখ্যার একটা অ্যাকাউন্ট নাম্বার পেয়ে গেছি। এটা হইতেছে আমার ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার। আপনার এই অ্যাকাউন্ট নাম্বারটা আপনার ডাচ বাংলা ব্যাংকে যদি আপনার অ্যাকাউন্ট থাকে ওইখান থেকে আপনি রিসিভ করতে পারবেন, বা আপনার যদি তারা কোনো চেকবুক দিয়ে থাকে চেকবুকের মধ্যে দেওয়া থাকবে। সো অ্যাকাউন্ট নাম্বার দেওয়া অবস্থায় আমি এখানে জাস্ট অ্যাড ক্লিক করবো, আমার NexusPay অ্যাড হয়ে গেছে। এখন আমার এই দুইটা পেমেন্ট মেথড অ্যাড হয়ে গেছে। এখন আমি চাইলেই এখানে অ্যাডে যাইয়া আমি এখান থেকে ব্রাউজ থেকে
এই যে নিচে অলরেডি জিনিস আসা পড়ছে। তারপরে আমি এখান থেকে ব্রাউজে যা নেক্সাস লিখলেই আমার নেক্সাস পেমেন্ট মেথডটা আসা পড়বে এবং আমি এখানে দিতে পারবো যে আমি $100 12,300 টাকা কিনতে পারবো। রেট হইতেছে 1 ইয়ার এসডি 130 টাকা। অনেক হাই রেট চলতেছে এয়ারটেমের বর্তমান রেট ফিটি দিয়ে আর কি। 116 টাকা রেট চলতেছে পার ডলারে। আচ্ছা, যদি আমি উইথড্র দিই তাহলে আমি কেমন পাবো NexusPay? সো উইথড্রোতে যাই NexusPay সিলেক্ট করে দিলাম। NexusPay যদি এখানে না পান অটোমেটিক, তাহলে যে আমি আর একটু দেখাই এখান থেকে কোথা থেকে পাইবেন, যে ফ্রম এয়ার ইউএসডি দিয়ে আমি যদি এখানে ব্রাউজে যাই নেক্সট লিখি NexusPay, তাহলে আশা পড়বে নিচে না। আশা পড়লে আমি $100 উইথড্র দিলে 11,026 টাকা পাবো। মানে আমি পার ডলার কিনছিলাম 116 টাকা, এখন বিক্রি করলে রেট পাবো ফিটি দিয়া এখানে 112 টাকা রেটে পাবো। সো বাই রেট অনেকটা, উইথড্র রেট অনেক কম পাওয়া যেতেছে। এই পেমেন্ট মেথডগুলো অ্যাড করলে আরেকটা সুবিধা হইতেছে যে এখন আমি যদি আইএম ক্যাশিয়ারে যাই এবং আমি এখানে আমার পেমেন্ট মেথড অপশনগুলো দেখি, রিসেট করি একটু, রিসেট অল কে NexusPay and CellFin দুইটাই লকড আছে। সো এখন লকের বিষয়টা হইতেছে এই পেমেন্ট মেথডগুলো দিয়ে আপনি যত পেমেন্ট রিসিভ করবেন বা সেন্ড করবেন, আস্তে আস্তে যখন ট্রানজাকশনগুলো করবেন তখন এগুলো ইলিজিবল করে দিব। যেমন এখানে আমার বাংলাদেশ ব্যাংক অ্যাকাউন্টটা ইলিজিবল আছে, তারপর বিকাশ ইলিজিবল আছে, রকেট ইলিজিবল আছে, এগুলো দিয়ে আমি ট্রানজাকশন করতেছি, কোনো প্রবলেম নাই। বিটকয়েন ইলিজিবল আছে, বাকিগুলো আস্তে আস্তে ছুটে যাবে। সো তারা চাইতেছে যে অ্যাক্টিভ ইউজার যারা আছে তারাই শুধুমাত্র থাকুক এই ক্যাশিয়ার অপশনে। তো আপনারা যারা আছেন এটিএম ইউজ করেন, ক্যাশিয়ার হিসেবে যারা ইউজ করতে চান তাদের তো অনেকদিন অ্যাক্টিভ থাকতে হবে, তারপরে গিয়ে আপনি ক্যাশিয়ার হিসেবে ইউজ করতে পারবেন। প্রথম অবস্থায় একটু ঝামেলা, মানে আপনার ট্রানজাকশন করতে হবে। এবার আমাদের পেমেন্ট মেথড অ্যাড হয়ে গেছে। আমরা যদি ক্যাশিয়ার অপশনে বসে থাকি তাহলে এই টাইপের যে পেমেন্ট মেথডগুলো আছে, পেমেন্ট মেথডের যে অ্যাডগুলো আছে ওইগুলো আমরা পেয়ে যাবো। তো বিকাশ নগদ আমরা যেভাবে ইউজ করতাম এবং ব্যাংক ট্রান্সফারগুলো যেভাবে ইউজ করতাম, এখন ওরা NexusPay এবং CellFin দিয়ে আমাদের ব্যাংক ট্রান্সফারটা বিকাশ নগদের মতো ইজি করে দিছে। এয়ারটেমে লো অ্যামাউন্ট যদি আপনি বাই অথবা সেল করেন তাহলে লাভ কম, বিগ অ্যামাউন্ট বাই এবং সেল করলে লাভ আছে। এবং অনেক ক্ষেত্রে প্রয়োজন হয় আমাদের, যেমন ধরেন আমার কাছে এখন অনেকগুলো ইকোপেজ ডলার পড়ে আছে, আমি চাইলেই ইকোপেজ ডলারগুলো সহজে কোনো ব্যাংকে উইথড্র দিতে পারবো না। এই জন্য আমার প্রয়োজন হইতেছে এয়ারটিএম। আমি এয়ারটেমের মাধ্যমে এক্সচেঞ্জ করে যে রেটটাই পাই, হয়তো বা 102 টাকা বা 3 টাকা বা 5 টাকার মতো পাবো, কিন্তু ওইটাই আমার প্রয়োজন, কারণ ব্যাংক উইথড্র যেহেতু পসিবল না, ডলার টাইট কাট হয়েছে, এই জন্য আমি এয়ারটেম ইউজ করি। সো মাঝে মধ্যে আমার এয়ারটেম এই জন্য ইউজ করা লাগে। আপনারা এইভাবে ইউজ করতে পারেন। এয়ারটেম নিয়ে যদি কারো কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে বলে দিন, আমি হেল্প করার চেষ্টা করবো। আর যারা এই প্রথম দেখতেছেন তারা এয়ারটেম অ্যাকাউন্ট খুলতে পারেন। প্রয়োজনীয় যত ধরনের অ্যাকাউন্ট আছে সবগুলো অ্যাকাউন্টের ভিডিও আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওইখান থেকে দেখেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।